হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো নতুন ব্লগের পার্ট 2তে সবাইকেই স্বাগতম। তো কাল রাতে বাতকুল্লা এসেছিলাম। বাতকুল্লা রাতে ঘুমটা বেশ ভালোই হয়েছে। তো এখানে সবার সাথে পরিচয় হওয়ার পর ভাইয়াকে বললাম বিকেলবেলা একটু বের হব। বের হয়ে এই বিকেলবেলা এখানে একটা আশ্রম, এই আশ্রমটা একটু ঘুরে দেখলাম। তো তারপর একটু গ্রামের ভিতরের দিকে গেলাম, যেখানে একটু বিল টিল আছে, একটু ফাঁকা জায়গা, সেখানে একটু ঘুরতে গেলাম। তো যাওয়ার পরে দেখলাম এখানে অনেকেই মাছ ধরছে। বৃষ্টিটা একটু হওয়ার বৃষ্টি আর হলো গঙ্গার জলটা বাড়ার কারণে। তো সামনে দাদার কথাটা শুনে দেখুন কি মজা পাবেন। আর একটা যদি কুচো পান তাহলে কি কি দেখাবেন? ওটা তো খাবেন মদ দিয়ে, আমার মদ দিয়ে। বিরাট বড় আছে না? ঠিক আছে। তো অতিরিক্ত জল বাড়ার কারণে দাদা সকাল থেকে আশা করে আছে যে কুচো ধরবে এবং মাছ ধরবে। ধরে কুচো ধরতে পারলে মাংসর মতো করে রান্না করে মদ দিয়ে খাবে। তার এই আশা দেখে আমি নিজেই হতাশ যে আসলে সে মাছ মানে খাবার কি বলবো সবার জন্য না, সে নিজে মদ খাওয়ার জন্য এই কুচো ধরতে চায় বা এরকম। এই ব্যাগের মধ্যে ছিল কুচো। তো তার দেখা দেখে আরও অনেকেই জাল পেতেছিল, মাছ ধরছিল। তো ওগুলোই দেখতেছিলাম আর এখানকার পরিবেশটা উপভোগ করতেছিলাম। তো পরিবেশটা সুন্দর ছিল, বাতাস ছিল এবং ওয়েদারটাও যথেষ্ট ভালো ছিল। খুব ভালো লাগতেছিল পরিবেশটা। তো বাতকুল্লা একদিন থেকে পরের দিন বের হয়ে গেলাম শান্তিপুরের উদ্দেশ্যে। তো এখন যাচ্ছি শান্তিপুর, আর শান্তিপুর যাচ্ছি সিএনজিতে। তো আসলে শান্তিপুর আবার আপনার ট্রেনেও যাওয়া যায়, কিন্তু এই রোডটা চেনার জন্য আমরা সিএনজিতে আর কি রওনা হই। তো এখান থেকে আমরা এই জায়গাটায় আসলাম বেলেডাঙ্গা। এই বেলেডাঙ্গায় যে মেন রোডটা আছে, মেন রোডের ওখানে দাঁড়াতে হবে আমাদের। এখানে দাঁড়িয়ে আছি। তো শান্তিপুরের বাস ওই দিক থেকে রওনা দিবে বা ওই দিক থেকে আসবে। তো বাস আসলে আমরা বাসে উঠে ওখানে মানে শান্তিপুরে যাব, শান্তিপুর জাংশনে যাব। তো বাস চলে এসছে, বাসে উঠে গিয়েছি। তো এই বাসটা যে দাঁড়াবে হলো শান্তিপুর আপনার যে স্টেশনের ওইখানে দাঁড়াবে। তো আরও অন্য অন্য জায়গায় যাবে। তো ওখান থেকে আমরা শান্তিপুর স্টেশন থেকে নেমে একটা চা খেলাম মাটির পাত্রে। তো চা খেয়ে রাতে ওখানে গিয়ে শুয়ে পড়ি। তো সকালবেলায় বের হয়ে যাই, পরের দিন সকালবেলায় ভাই আমি বাবা তিনজনে বের হয়ে যাই গঙ্গা স্নান করে একটু মনটাকে শুদ্ধ বা একটু নিজের মানসিকতার যে একটা প্রশান্তি, সেটার জন্য আমরা তিনজন গঙ্গাতে যাওয়ার জন্য রওনা হই। আর আমরা শান্তিপুরের যেখানে ছিলাম সেইখানটার নাম হলো নতুন হাট। আর নতুন হাট থেকে আমরা স্কুটি নিয়ে তিনজনে রওনা হয়েছি। আর আপনারা যদি কেউ এই গঙ্গার ধারে আসতে চান বা এই যে সানরে এখানে আসতে চান, তাহলে শান্তিপুর থেকে যে সাইডে যে টোটোগুলো দেখলেন, এখানে টোটো বলে এই অটোগুলাকে। তো এই টোটো নিয়ে আপনারা ভাড়া মিট করে এখানে এই ঘাটে চলে আসতে পারবেন। আর এইখান থেকেও আপনি ভাড়া মিটিয়ে আপনি স্টেশনে যেতে পারবেন। ওখান থেকে আপনার যেখানে গন্তব্য আপনি সেই স্টেশনে যেতে পারবেন। তো আর এই যে ঘাটলায় আসলাম, এখানে আসলে অনেক ফেরি চলে, মানে 2-3টা করে ফেরি চলে। আর ছোট ছোট ট্রলারের মতন আছে যেগুলো আর কি মানুষ চলাচল করে। আর বাইকের ভাড়াটা সম্ভবত 20-25 টাকা বা 30 টাকা, আমার ভালো ক্লিয়ার জানা নেই। তবে অন্য অন্য গাড়ির ভাড়াও জানি না। যদি কারো এখান দিয়ে পার হতে হয় তাহলে জিজ্ঞাসা করে বা এখান থেকে কাউন্টার থেকে টিকিট কেটে আপনারা পার হতে পারবেন। তো এখান থেকে আমরা স্নান করে তারপরে বাসার দিকে চলে যাব। বাসার দিকে গিয়ে অন্য অন্য জায়গায় বের হব।
এটা শান্তিপুরের কৃষ্ণ লজ। এটার মধ্যে অনেকেই ভাড়া থাকে। সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা একটা রেস্টুরেন্ট প্লাস প্লাস প্লাস। তো আমরা ওখান থেকে মানে ওখানে গিয়েছিলাম তেল নেওয়ার জন্য, ওখান থেকে বের হয়ে এখানে আসলাম মোমো খাওয়ার জন্য রাতে। তো মোমোটার বিষয় হচ্ছে যে আমরা মানে ময়দা দিয়ে যেরকম ময়ম দেওয়া হয় না, ওইটার মধ্যেই মাংসটা থাকে। তো মাংসটা আর কি এই ভাজা ভাজা করে কি প্রসেসে একটা রান্না করে। আর যেটা আরেকটা আছে সেদ্ধটার স্বাদ সেমন ভালো না, ভাজাগুলোর স্বাদটাই বেশি ভালো। আর এই ড্রেসগুলোর ডিজাইন করে আমার যে ছোট ভাই বিট্টু মানে বিক্রম, ও আর ওর ওয়াইফ, দেখতে ভালোই। আর এই ছবিগুলো কাকাতো বোন ছিল ছোট, ছবি আঁকা শেখে, তো সেখান থেকে ছবিগুলো মোটামুটি ভালো লাগলো তাই তুলে শেয়ার করলাম। আর শান্তিপুরে যাওয়ার পরেই অনেকটা সময় বৃষ্টি হচ্ছিল, প্রায় মুষলধারে বৃষ্টি। তো রাতেও অনেক বৃষ্টি হচ্ছিল। তো কী আর করবো, বাসায় আটকে থেকে বৃষ্টি দেখছিলাম। মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে চারিপাশে শুধু জল আর জল, এই জলে থই থই করতেছিল। কিছু কিছু জায়গায় হাঁটু পর্যন্ত জল হয়ে গিয়েছিল। শান্তিপুর শহর থেকে একটু গ্রামীণ পরিবেশটার দিকে গিয়েছিলাম। সেখানেও ওই যে আপনার মাছ ধরছিল জেলেগুলো। আর শান্তিপুরেও এই একই অবস্থা, গ্রামীণ দিকে বাতকুল্লাও একই অবস্থা, মানে আমাদের বাংলাদেশের মতনই অবস্থা। সেই বাতকুল্লা শান্তিপুর মানে ওয়েস্ট বেঙ্গলটা আমাদের আসলে বাংলাদেশের মতনই, মানে ম্যাক্সিমাম বাংলাদেশি এই ওয়েস্ট বেঙ্গলেই থাকে। ওখানেই সব বাংলাদেশ পরিবেশে যেমনটা ঠিক এমন পরিবেশই পাওয়া যাবে। এটা ছিল গঙ্গার ধার, এখানে আসলে গঙ্গার পুজো করা হয়। আর এই গাছটা কি গাছ এটা আমার জানা নাই, যদি আপনারা জেনে থাকেন তাহলে এই গাছের নামটা বলবেন। আমি চিনি না, বলতে পারলাম না। তো এখানেই সকলে মানে অনুষ্ঠানের সময় আসে, পুজো দেন। আর ওই সামনে আরও আছে মানে আপনার আরও অনেক জায়গা আছে, বসার মতন জায়গা আছে, ওখানে বসে অনেকেই। আর এই যে গঙ্গাটা দেখছেন, এই গঙ্গার ওই সাইডটায় যে চিকনটা মানে গাছগাছালির মতো দেখা যাচ্ছে, ওইটা আসলে একটা ছোট চর বা দ্বীপ। ওইখানটায় আসলে কেউ থাকে না, ছোট একটা দ্বীপের মতো পড়েছে। তার ওই পাশে আবার এই এরকমই নদী বা গঙ্গার শাখা। তো বাইকটা চালিয়ে যে যাচ্ছে ও হলো বিক্রম, ওই ভাই, কাকাতো ভাই। তো আমার শান্তিপুরটাই মূলত বেশি থাকা হয়েছে, কারণ একই বয়সী তো ও আর আমি। তো যার জন্য দুজন একসাথেই থাকছি, একসাথেই ঘোরাফেরা করছি। ডান পাশের এটা গঙ্গার শিব মন্দির। আর সামনে যেটা দেখছেন ওটা হলো আপনার হ্যাঁ, গঙ্গার ঘাটলা, এখানে সবাই স্নান করে। আর এই এখান দিয়ে জলটা বাড়তেছে আস্তে আস্তে। স্রোতটা খুব বেশি না, মোটামুটি হালকা হালকা, একদমই হালকা, ভিতরের দিকে একটু স্রোত ছিল। আর ওইটা যে মেশিনটা দেখছেন ওটা আসলে গঙ্গার জলটা পিউরিফাই করে সাপ্লাইয়ের জল পাঠানো হয়। তবে এখানকার বাতাসটা অনেক ভালো লাগতেছিল, ঠান্ডা একদম, মানে পিওর বাতাস যেটা। এটা হলো শান্তিপুরের মহাশ্মশান। মহাশ্মশানটা খুব কম আছে, এটা শান্তিপুরে একটা রয়েছে।
শান্তিপুর বারোয়ারি কালী মন্দির। রাতে আমরা তিনজন এসেছিলাম হইচই একটা রেস্টুরেন্টে। এখানকার বিরিয়ানি বা আপনার কাবাবটা টেস্ট করার জন্য। তো এখানকার আসলে কাবাব আর বিরিয়ানির মধ্যে যতটুকু যা খেয়েছিলাম, এখানকার ওই বাসন্তী পোলাও যেটা ছিল ওটার স্বাদটা ভালো ছিল, বাট কিন্তু মাটন কষা যেটা ওইটার স্বাদটা তেমন ভালো ছিল না। কাবাবগুলোও সেমন টেস্ট ছিল না, আর শুধু বিরিয়ানিটাই একটু খাওয়া গেছে। এটা হলো মাটন কষা। এটা চিকেন বিরিয়ানি। আর এটা হলো বাসন্তী পোলাও। তবে এর ভিতরে এই কাবাবের ভিতরে লাল যে কাবাবটা দেখা যাচ্ছিল ওটা একটু স্বাদ ভালো ছিল, আর তাছাড়া অন্যগুলা সেরকমটা টেস্ট ভালো ছিল না। তো ঠিক আছে, আজকের এই পার্ট 2 ভিডিওটা এই পর্যন্তই। আগামী ভিডিও না আসা পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি। সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর আগামী ভিডিওটা হয়তো ব্যাঙ্গালোরে যাব, তো ওই যাওয়ার যে বিষয়টা তার উপরে থাকবে। তো আগামী ভিডিওটা অনেক ইনফরমেটিভ হবে। তো ঠিক আছে, ভালো থাকুন সবাই, টাটা। Yeah.